আমার আজকের আলোচনার টার্গেট হলো মুসলিম উম্মার জন্য ইসলামী জীবন যাপনে উলামায়ে কেরামের প্রয়োজনীয়তা। মুসলমান তো ইসলামী জীবন যাপনই করতে হবে, তাদের জন্য আলেমের কি দরকার, এই বিষয়টা আমি আপনাদের খেদমতে যত শর্টকাটে কাটছাট করে আপনাদের খেদমতে পেশ করতে পারি ইনশাআল্লাহ। মূল কথাটা আপনাদেরকে বুঝাবার জন্য আমাদেরকে একটু পিছন থেকে আসতে হবে। আমরা প্রত্যেকেই জানি তামাম ওয়ার্ল্ডে যত মানুষ আছে, তামাম মানুষগুলি প্রথমত দুই প্রকার। এক প্রকারের মানুষ যারা পরপার, আখিরাত, জান্নাত, জাহান্নাম কোনোটাই বিশ্বাস করে না। আর এক প্রকারের মানুষ যারা পরপার, জান্নাত, জাহান্নাম, আখিরাত সবগুলি বিশ্বাস করে। যারা পরপার, আখিরাত, জান্নাত, জাহান্নাম বিশ্বাস করে না, তাদেরকে নিয়ে আজকে আমার কোনো আলোচনাই নেই। আমার আজকের আলোচনা শুধুমাত্র বিশ্বাসীদেরকে নিয়ে। কোন বিশ্বাসী? যারা পরপারের প্রতি বিশ্বাস রাখে, আখিরাত, জান্নাত, জাহান্নামকে যারা বিশ্বাস করে। আমি যতটুকু জানি তা থেকে বলছি, এই পৃথিবীর যত মানুষ পরপার, আখিরাত, জান্নাত, জাহান্নাম বিশ্বাস করে, এই জাতীয় প্রতিটি মানুষ পরপারে জান্নাতি হতে চায়, কেউ জাহান্নামে যেতে চায় না। এই বিষয়টা আপনারা একমত না? পৃথিবীর যত মানুষ জান্নাত, জাহান্নাম বিশ্বাস করে, তারা পরপারে জান্নাতি হতে চায়, কেউ জাহান্নামে যেতে চায় না। কিন্তু বলুন তো দেখি, জান্নাতটা কি আমাদের কারো বাবার বাপদাদার অথবা নানা বাড়ির সম্পদ? জান্নাত বানিয়েছেন কে? এটার মালিক কে? আল্লাহ। আল্লাহ পাকের জান্নাত যদি আমি নিতে চাই, তাহলে তো অবশ্যই কিছু ফর্মুলা, কিছু নিয়ম, কিছু পদ্ধতি আছে। এগুলি মেনটেন করেই আমাকে আল্লাহ পাকের জান্নাতের মালিকানা নিতে হবে। আমি বলছি যে আমি কাটছাট করে সংক্ষিপ্তভাবে বলছি। এই যে আমার হাতে ফোনটা আছে, এই মুহূর্তে ফোনটার মালিক আমি। কেউ যদি আমার কাছ থেকে ফোনটা নিতে চায়, তাহলে তার জন্য দুইটা পদ্ধতি, একটা বৈধ পন্থা, একটা অবৈধ পন্থা। অবৈধ পন্থায় কেউ আমার কাছ থেকে এই ফোনটা নিয়ে নিতে পারে। অবৈধ পন্থার ভিতরে দুইটা পথ খুব স্পষ্ট। একটা হলো আমার অগোচরে, আমাকে না জানিয়ে চুপ করে নিয়ে নেবে। আরো সহজে বুঝবার জন্য বলি, চুরি করে নেবে। আর একটা হলো, এটা আমার কাছ থেকে নিবে, চুরি করে না, আমার জ্ঞাতসারে আমার কাছ থেকে, আমার সামনে থেকেই চুরি করে না, জোর করে গসব করবে। এই দুইটা পথের কোনোটাই বৈধ না, উভয়টা অবৈধ। তবে এই জাতীয় কোনো পথে আল্লাহ পাকের জান্নাত কেউ নেওয়ার মতো সুযোগ নাই। চুরি করবে আল্লাহর জান্নাত, এই জাতীয় সুযোগ আছে নাকি? কারণ ইন্নাল্লাহা আলিমুন বিযাতিস সুদূর। চুরি করতে চাইলে তো তার অজান্তে নিতে হবে। পৃথিবীর কোনো কিছু মালিকের অজানা আছে নাকি? তাহলে এই সিস্টেম হবে না। তাহলে গসব করবে, জোর করে নেবে। তো জোর করে যদি কেউ কারো কাছ থেকে কিছু নিতে চায়, যে নিতে চায় তাকে যার কাছ থেকে নিবে তার চাইতে বেশি শক্তিশালী হতে হবে। আর নাইলে যদি দুর্বল এক মগাজায় শক্তিশালী কারো কাছ থেকে ফোন নিতে চায়, ফোন তো পাবে না, ও নিজে হারায় যাবে। ঠিক বললাম না? তো পৃথিবীর কেউ যদি আল্লাহর জান্নাতকে জোর করে নিতে চায়, এই অপশনও কি আছে? নেই। আল্লাহ পাকের চাইতে বেশি শক্তি তো দূরের কথা, তামাম দুনিয়া মিলেও তার শক্তির সমান। কোরআনে পাকে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, একজনও নেই। তাহলে অবশ্যই বৈধ পন্থায় নিতে হবে। বৈধ পন্থায় যদি কেউ নিতে চায়, তাহলে তার জন্য দুইটা পথ আছে। একটা পথ হলো, আমি ফোনটা যদি বিক্রি করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমার কাছ থেকে কেউ উচিত মূল্যে কিনে নিতে পারবে, আমি যে টাকা চাবো সেই টাকায়। তো এই পদ্ধতিতে কেউ আল্লাহ পাকের জান্নাত নিতে পারে। কারণ কোরআনে কারীমে আল্লাহ তাআলা তার জান্নাত বিক্রি করার জন্য ঘোষণা দিয়ে দিয়েছেন। কোরআন শরীফে ঘোষণা নাই? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন আমওয়ালাহুম ওয়া আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক বলেন, আমি মুমিনের জানমাল কিনে নিয়েছি আর আমি বেচে দিলাম হলো আমার জান্নাতটা। তাহলে আল্লাহ পাক তার জান্নাতকে বিক্রি করার ঘোষণা দিয়েছেন তো কোরআনে।
কিন্তু মালিকের কাছ থেকে জান্নাত কিনতে চাইলে কঠিন। কেন? মালিক তার জান্নাতের মূল্য দিয়েছেন বড় জিনিস, জানও দিতে হবে, মালও দিতে হবে। কথা কি বুঝাইতে পারছি? কয়টা নিয়ে মালিক একটা দিবেন? দুইটা নিবেন, একটা দিবেন। আমার জানও দিতে হবে, আমার মালও দিতে হবে, তাইলে মালিকের জান্নাতটা আমি পেয়ে যাব। এটা একটু কঠিন। তবে আর একটা পদ্ধতি আছে খুব সহজ, খুব ভালো করে বুঝবেন। সেই সহজ পদ্ধতি কি? মালিকের সাথে যদি খাতির গোছানো যায় তাইলে আর এত পড়াপড়ি থাকে না। মালিকের সাথে কি গোছাইতে পারলে, খাতির যদি তৈরি করতে পারেন তাহলে আর ঝামেলা থাকে না। আপনাদেরকে বুঝবার জন্য মূলত আমার জীবনে একটা ঘটনা শুনি। এই যে ঘটনা বলে অন্য কিছু উদ্দেশ্য না, শুধু বিষয়টা বুঝানো। 1-2 বছর আগে খালেদ সাইফুল্লাহ আইয়ুবী উত্তরবঙ্গে এক জায়গায় ওয়াজে গেছে। তো তার সাথে আমার মোটামুটি ভালো সম্পর্ক, আমি তাকে মহাব্বত করি, সে আমাকে মহাব্বত করে। তো ফোন দিয়েছে, ভাই আমি সকালে নাস্তা খাবো আপনার বাসায়। তো ঠিক আছে আসেন। আইয়ুবী সাহেব আমার বাসায় আসতেছে, এই কথা যখন শুনছে আশেপাশের হুজুররা, তো তারা দাওয়াত ছাড়াই চলে আসছে আইয়ুবী সাহেবকে দেখা করার জন্য। তো আসার পরে তাদেরকে আমি এক রুমে বসতে দিয়েছি। তো বসতে যে দিয়েছি, ওখানে আইয়ুবী সাহেব শুয়ে পড়ছে খাটের উপরে। বসতে দিয়েছি, যেই বসার যেই পাত্রগুলি দিয়েছি তার ভিতরে একটা প্লাস্টিকের মোড়া ছিল। তখন ওই মোড়াটা প্রথম নেমেছে, দেখতে অনেক সুন্দর। তো আমি যখন খাবারের জিনিসপত্র আনার জন্য অন্য রুমে গিয়েছি, এই সুযোগে আইয়ুবী তার ড্রাইভারকে বলতেছে, এই মোড়াটা খুব সুন্দর দেখা যাইতেছে, বাসুদ ভাই ঢোকার আগেই মোড়াটা গাড়িতে উঠায়। এই কথা বলতে বলতেই আমি তো ভিতরে ঢুকে পড়ছি। রামবুল্লাহ ভাই, ভাই এখানে কি ষড়যন্ত্র হচ্ছে? কয় না ভাই, ষড়যন্ত্র না তো, আপনি মোড়া কিনছেন, মোড়াগুলা খুব সুন্দর। আমি বললাম, দুইটাই সুন্দর না একটা সুন্দর? তুমি বললেন না দুইটাই সুন্দর, তবে দুইটা নেব না, আপনার জন্য একটা রেখে দিতে চাই। তো আমি বললাম ঠিক আছে, এই তুমি মোড়াটা নিয়ে যাও। তো মোড়াটা দিয়ে দিলাম, নিয়ে গেছে, গাড়িতে রাখছি। এরপরে ঢুকে দেখি যে ওই ওয়ালের সাথে একটা ব্যাগ ঝুলানো আছে, কাপড় চোপড় বহন করার জন্য একটা ব্যাগ। ব্যাগটা হলো বেতের তৈরি করা বার্মিজ। এটা স্বাভাবিক সচরাচর পাওয়া যায় না, আমাকে একজন গিফট করেছে। তো ওই বারবার ব্যাগ হাতাইতেছে, হাত দিয়ে এরকম করতেছে, এরকম করতেছে। তো ওইটা দেখেই তো আমি বুঝতে পেরেছি যে এটার প্রতি ওনার লোভ হয়েছে, আকর্ষণ তৈরি হয়েছে। তো আমি তখন বলছি, ভাই কি ব্যাগ কি খুব বেশি চয়েস? তখন আমার দিকে চেয়ে মুচকি হাসি দিয়ে বলে, না মাত্র একটা নিয়েছি, আর একটা কথা বলতে ভয় লাগতেছে। আমি বললাম, না অসুবিধা নাই, এই রফিক এই ব্যাগটাও নিয়ে যাও। এ ঘটনা বলে ঘটনা উদ্দেশ্য না, এখান থেকে একটা নসিহত, একটা পয়েন্ট উদ্ধার করা উদ্দেশ্য। আমি আইয়ুবীকে মহব্বত করি, তার সাথে আমার খাতির আছে, তাই উনি ব্যাগের দিকে তাকিয়েছেন। ব্যাগটা তো কিনেছিলাম আমি আমার কাজের জন্য, মোড়াটা তো কিনেছিলাম আমি নিজে ব্যবহার করার জন্য, এবং এটা আমার দরকার। এরপরেও তার সাথে খাতির থাকার কারণে তাকে আমার ব্যাগ আর মোড়া দিতে আমার খুব মজা লেগেছে। আমি তার লোককে ডেকে ডেকে এনে তাকে দিয়ে দিয়েছি। আল্লাহ পাকের সাথে যদি বান্দার খাতির জমে যায়, তাহলে বান্দাকে আর জান্নাত কিনে নিতে হয় না, ওদিকে তাকাইলেই মালিক দিয়ে দেয়। মালিকের সাথে যদি বান্দার খাতির হয়ে যায়, তখন আর কিনে নিতে হবে না, তখন চড়ামূল্য দিতে হবে না। বান্দা শুধু আগ্রহ করে তাকাবে, তো মালিক তখন প্যাকেট করে দিয়ে দিবে, এটা ওর জন্য, ওকে বল এটা ওর জন্য। সুবহানাল্লাহ বললেন না? আমি আমার খাতিরের লক্ষ্যে যেটা দিয়েছি, এটা তো আমার ব্যবহার করার জন্য প্রয়োজনীয় জিনিস। আল্লাহ পাক যে জান্নাত তৈরি করেছেন আল্লাহ ব্যবহার করার জন্য, তাহলে আমার প্রয়োজনীয় ব্যবহারের জিনিসটাও যদি আমার খাতিরের লক্ষ্যে দেই, মালিক তো জান্নাত তৈরি করেছেন, তার কোনো প্রয়োজন নাই, ব্যবহারও করবেন না। তার সাথে খাতির করলে আরো সহজ পদ্ধতিতে আল্লাহর জান্নাত পাওয়া যাবে। এখন কথা হলো, আল্লাহর সাথে তাহলে খাতির করবো হুজুর আজকে থেকে, কি বলেন আপনারা? আল্লাহর সাথে আজকে থেকে খাতির করবো হুজুর, খাতির করলেই তো আমি আল্লাহর জান্নাত পাবো। তো খাতির করব কেমনে, এই পদ্ধতিটা আপনাদেরকে 10-15 মিনিটের মধ্যে শিখিয়ে দিতে চাই। শিখবেন তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। মুহতারাম হাজরিন, আল্লাহ পাকের সাথে কেউ খাতির যদি করতে চায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সাথে তার বান্দাদের খাতির করার জন্য
পদ্ধতি আল্লাহ তাআলা পৃথিবীতে শিখিয়ে দিয়েছেন। আর এই পদ্ধতিটা শিখাবার জন্য দুইটা জিনিস দিয়েছেন, একটা হলো কিতাবুল্লাহ আর একটা হলো রিজালুল্লাহ। একটা হলো তার পক্ষ থেকে কিছু গাইড দিয়েছেন, এটা করো, এটা করো, এটা করো, এটা করো, এটা ছাড়ো, এটা ছাড়ো, এটা ছাড়ো, এটা ছাড়ো। ইমতিসালুল আওয়ামির, ইজতিনাব আনিন নাওয়াহি। এই দুইটা কাজ যদি করো, এটা এটা যদি করতে পারো আর এটা এটা যদি ছাড়তে পারো, তাহলে তোমার সাথে আমার খাতির হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে জানায় দিয়েছে। কিন্তু যেগুলি করতে বলেছেন এগুলা করব কেমনে, তার প্র্যাকটিক্যালি সিস্টেম কি হবে, এই সিস্টেমটা শিখাবার জন্য আল্লাহ পাক গাইড পাঠিয়েছেন। তো মানুষের মধ্যে বাছাই করে এই গাইডের প্রশিক্ষকও পাঠিয়েছেন। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমা, আমি পৃথিবীতে প্রেরিত হয়েছি মহাগ্রন্থ কোরআনুল কারীমের টিচার হিসাবে। আল্লাহ পাক অর্ডার করেছেন, আকিমুস সালাহ, আমার সাথে খাতির করতে চাও তো নামাজ কায়েম করো। কিন্তু নামাজ কায়েম করব কেমনে? জোহরের সালাত 4 রাকাত, আসরের সালাত 4 রাকাত, জোহরের আগে পরে সুন্নত, আসরের আগে পরে সুন্নতে জায়েদা থাকলেও আগে, পরে কোনো সুন্নত নেই। মাগরিবের সালাত ফরজ 3 রাকাত, ফজরের 2 রাকাত। এই পদ্ধতি কিন্তু 30 পারা কোরআনের কোথাও নেই। সম্মানিত হাজিরিন, তাহলে সালাত তো আদায় করতেই হবে মালিকের সাথে খাতির করতে চাইলে, কিন্তু এই পদ্ধতি 30 পারা কোরআনের কোথাও নেই। এই পদ্ধতি শিখতে চাইলে আল্লাহ পাক গাইড পাঠিয়েছেন, তোকে সেই গাইডের প্রশিক্ষক পাঠিয়েছেন নবী এবং রাসূল। এই জন্য দুইটা জিনিস মানতে হবে। দুইটা জিনিস যদি কেউ মানতে পারে, ধরতে পারে, তো আল্লাহর সাথে তার খাতির হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ইরশাদ করেছেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহ ওয়া সুন্নতি, ও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বলেন, তোমাদের মাঝে আমি মহান দুই বস্তু রেখে গেলাম, এই দুইটা যদি ধরে রাখতে পারো তাহলে কশ্চিন কালেও তুমি পথ হারাবে না, পথচ্যুত হবে না, লাইনচ্যুত হবে না, গোমরা হবে না। সেই দুইটা কি? এক নাম্বার হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব কোরআন। 2 নাম্বার হলো সুন্নতি, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এই দুইটা ধরতে হবে, তাহলে কখনোই পথ হারাবো না, আল্লাহকে পাবো, জান্নাতে যাব। এখন ধরতে যে হবে তার সিস্টেম কি হবে, এটাও আল্লাহ পাকের কোরআনে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ পাকের রজ্জু কোরআন সুন্নাহ, এগুলাকে মজবুত করে ধরতে হবে, তবে একা একই না, সম্মিলিতভাবে। কথা বলেন, একা একই, সম্মিলিতভাবে। আজকে তো তামাম দুনিয়াতে মুসলমানদের দুর্দশা যত কারণ আছে, তার ভিতরে একটা বড় কারণ হলো আমরা দল উপদল ফেরকাবন্দিতে এখন ব্যস্ত। মুহতারাম হাজরিন, এখন সম্মিলিতভাবে ধরবা, যে ধরবা কি দিয়ে? হাত দিয়ে, পা দিয়ে, বডি দিয়ে, দাঁত দিয়ে, মুখ দিয়ে। কি দিয়ে ধরবা? আল্লাহর কোরআন, আল্লাহ রাসূলের সুন্নাত। নবীজি তাও বলেছেন। নবীজি বলেন, আদ্দু আলাইহা বিন নাওয়াজিস। 10 মিনিট কথা বলবো। আদ্দু আলাইহা বিন নাওয়াজিস। নবীজি বলেন, কোরআন আর সুন্নাহকে ধরতে হবে হাত দিয়ে না, মুখ দিয়ে। মুখ দিয়ে বলতে দাঁত দিয়ে। কোন দাঁত দিয়ে? মুখের ভিতরে আল্লাহ তাআলা 32টা দাঁত সাজিয়ে দিয়েছেন। এই দাঁতের ভিন্ন ভিন্ন নাম আছে আরবিতে। সামনের উপরের 2টাকে বলা হয় সানায়া উলিয়া, সোজা নিচের 2টাকে বলা হয় সানায়া সুফলা। উপরের 2টার ডান পাশে একটা, বাম পাশে একটা, নিচের 2টার ডান পাশে একটা, বাম পাশে একটা, 4টাকে বলা হয় রুবাইয়া। এরপরে কিছু দাঁত আছে যেগুলাকে আদরাস বলে, এরপরে কিছু দাঁত আছে যেগুলাকে আনিয়াব বলে, এরপরে কিছু দাঁত আছে মানুষের মুখে যেগুলাকে নাওয়াজিজ বলে। নবীজি কি বললেন? কোরআন আর সুন্নাহ ধরতে হবে দাঁত দিয়ে, তবে সামনের দাঁত দিয়ে না মারির দাঁত দিয়ে? একটু জোরে বলেন না, সামনের দাঁত দিয়ে না মারির দাঁত দিয়ে? সামনের দাঁত দিয়ে ধরার কথা বললেন না কেন? সামনের দাঁত দিয়ে কেউ কিছু যদি ধরে, অন্য কেউ টান দিলে হয়তো দাঁত ভেঙে যাবে, না হয় ওটা ছেড়ে যাবে। এই জন্য নবীজি বলছেন সামনের দাঁত দিয়ে ধরা যাবে না, ধরতে হবে মারির দাঁত দিয়ে। মারির দাঁত দিয়ে কেউ কিছু ধরলে এটা যদি কেউ টানতে থাকে, টানতে টানতে এক সময় যে টানে সে ছিটকে পড়ে যায়, কিন্তু মারির দাঁত যেটা ধরতে জানে এটা ছাড়তে জানে না।
আল্লাহ পাকের কোরআনকে ধরতে হবে মারির দাঁত দিয়ে। কেন? যতই টানতে থাকুক কোরআন সুন্নাহর উপরে চলতে গেলে তুফান আসবে, সাইক্লোন আসবে, ঘূর্ণিঝড় আসবে। তোমাকে কোরআন থেকে ছিটকে ছড়াবার জন্য হাজারো ষড়যন্ত্র তৈরি হবে। কিন্তু মুসলমান, তুমি যদি তোমার ইতিহাস ঐতিহ্য রক্ষা করতে চাও, এমনকি অস্তিত্ব যদি টিকাইতে চাও, তাহলে আল্লাহর কোরআন থেকে বিচ্ছিন্ন হলে কখনো তোমার ঐতিহ্যকে টিকাইতে পারবে না। এই জন্য ধরতে হবে মারির দাঁত দিয়ে। যতই টানতে থাকুক কোরআন ছিটকে পড়বে। খবরদার, কশিন কালেও মুসলিম, তুমি কোরআন থেকে দূরে চলে যেও না। কোরআন যেন তোমার বুক থেকে কেউ সরাইতে না পারে। সহজে বুঝার জন্য একটা মিসাল দিলে বুঝবেন। আমাদের দেশে খাল আছে, বিল আছে, নদী আছে, নালা আছে, এমনকি সাগরও আছে। এই পৃথিবীতে কি মহাসাগর নেই? অবশ্যই আছে। কোন এক মহাসাগর থেকে একটা মহামাছ, যেই মাছের বিশালতা 40 কিলোমিটার দৈর্ঘ্য লম্বা, 40 কিলোমিটার লম্বা একটা মাছ ধরে নেন। এই মাছকে যদি মহাসাগর থেকে উত্তোলন করে কোন স্থল ভাগে শুষ্ক স্থানে রেখে দেন, তাতে এই মহামাছটা কয়শো বছর হায়াত পাবে? বুঝেন না আমার কথা? কয়শো বছর? 1 বছর, 1 মাস, 1 সপ্তাহ, 1 দিন? তাও আশা করা যায় না। মাছ যত বড়ই হোক, সে তার জীবন রক্ষা করতে চাইলে তার জন্য পানি লাগে, পানি। মুসলমান যত উন্নত প্রযুক্তির অধিকারী হোক, যত উন্নত টেকনোলজির অধিকারী হোক, মুসলমান তাদের ইতিহাস, ঐতিহ্য, অস্তিত্ব রক্ষা করতে আল্লাহর কোরআন লাগে, কোরআন। আমার টেকনোলজিতে বিশ্ব সেরা যদি হই, তথ্য প্রযুক্তিতে যদি দুনিয়াকে হার মানায়া দেই, এরপরেও মুসলমান তাদের ইতিহাস, ঐতিহ্য, এমনকি অস্তিত্ব রক্ষা করতে পারবে না কোরআন ছাড়া। মুহতারাম হাজিরিন, তাহলে এতক্ষণ পর্যন্ত আলোচনার দ্বারা কি বুঝলাম? আমি যদি আল্লাহ পেতে চাই, জান্নাতে যেতে চাই, আমার জন্য 2টা জিনিস লাগবে। একটা কি আর একটা কি? একটু জোরে বলেন। 1 নাম্বার, 2 নাম্বার। আমি জিজ্ঞাসা করতে চাই, এই 2টা জিনিস আমার লাগবেই লাগবে, কিন্তু এই 2টা জিনিস আমার দেশের কোথায় পাওয়া যায়? কথা বলেন, কথা বলেন। কাদের কাছে পাওয়া যায়? ডাক্তার, ডক্টর, ব্রিগেডিয়ার, রাজনৈতিক নেতা, প্রকৌশলী, আর একটু জোরে বলেন। এগুলি পাওয়া যায় কার কাছে? উলামায়ে কেরামের কাছে। এগুলি পাওয়া যায় মাদ্রাসায়, এগুলি পাওয়া যায় আলেমের কাছে। খুব ভালো করে বুঝবেন, আমি আল্লাহকে পেতে চাইলে, জান্নাতে যেতে চাইলে কোরআন লাগবেই লাগবে, সুন্নত লাগবেই লাগবে। আর এই 2টা পাওয়া যায় হলো আলেমের কাছে। তাহলে আমি পৃথিবীতে বাঁচতে চাইলে, আল্লাহকে পেতে চাইলে, জান্নাতে যেতে চাইলে আলেম আমার লাগবেই লাগবে। এখন যদি আমার কন্ডিশন এই হয়, আলেমকে দেখলে আমার মেজাজ গরম হয়, আলেমকে দেখলে আমার ঘৃণা পায়, আলেমকে দেখলে আমার চোখে রক্ত উঠে যায়, তাহলে আমার কন্ডিশন কি হবে? বুঝবার জন্য একটা মিসাল দিই। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আমি ধরেন কোনো এক মাহফিলের প্রধান বক্তা হিসাবে গেলাম। যাওয়ার পরে আমি বসে আছি, এমতো অবস্থায় একটু মোস্তামস্তি শুরু করে দিলাম। তাহলে ওই মাহফিলের যিনি প্রধান আয়োজক, তার কিন্তু অবস্থা খারাপ। হায় হায়, প্রধান বক্তা মনে হয় অসুস্থ। হুজুর যদি ওয়াজ করতে না পারে, মঞ্চে যদি যেতে না পারে, তাই আমি শ্রোতাদেরকে কি জবাব দেব? এই জন্য খুব দ্রুত গতিতেই বলবেন মাদ্রাসার মোহতামিম হলে, হুজুর কোনো সমস্যা? না, তেমন কিছু না, পেটে একটু ব্যথা করতেছে। দেখবেন সাথে সাথে চতুর্দিক থেকে প্রেসক্রিপশন শুরু হয়ে যাবে। মোহতামিম সাহেব বলে, এই দ্রুত যা, 2টা সার্জিল নিয়ে এসে খাওয়াই দে, হুজুর সার্জিল খেলে ঠিক হয়ে যাবে। সভাপতি থাকলে উনি বলবেন, হুজুর সম্ভবত আপনার একটু ফুড পয়জন প্রবলেম হয়েছে, 2টা ডমপিরিডন মিশিয়ে খান, তাহলে ঠিক হয়ে যাবে। প্রধান অতিথি যদি থাকে, উনি আবার বলবেন, হুজুর গত সপ্তাহে আমি দেশের বাইরে ছিলাম, এই সমস্যাটা আমারও হয়েছিল, লিকুইড অ্যান্টাসিড খেলে ঠিক হয়ে যাবে। তাহলে রোগটা যদি আমার নরমাল হয়, তাহলে এর প্রেসক্রিপশন মোহতামিমের কাছে পাওয়া যায়, সভাপতির কাছেও পাওয়া যায়, প্রধান অতিথির কাছেও পাওয়া যায়। কিন্তু আল্লাহ না করুক, আল্লাহ না করুক, রোগটা যদি আমার এমন জটিল হয় যে সব ডাক্তার বলেছেন অপারেশন ছাড়া কোনো পথ নেই, সেই ক্ষেত্রে বলেন তো দেখি, আমাকে চিকিৎসা দেওয়ার জন্য মোহতামিম যথেষ্ট, সভাপতি যথেষ্ট, প্রধান অতিথি, প্রধানমন্ত্রী, সেনাপ্রধান, র্যাব প্রধান,
পুলিশ প্রধান, প্রধান বক্তা, প্রধান শেখুল হাদিস, কাউকে দিয়েই হবে না। কাকে লাগবে? আর জোরে বলেন, কাকে লাগবে? ডাক্তারই লাগবে, সার্জন ডাক্তার। কিন্তু আমার কন্ডিশন হলো ডাক্তার দেখলে আমার মেজাজ গরম হয়, ডাক্তার দেখলে আমার ঘৃণা পায়, ডাক্তার দেখলে আমার মাথায় রক্ত উঠে যায়। তাহলে আমার মতো রোগীর জন্য কি স্ত্রীর বিছানা না দাদার কবরের পাশে জায়গা? কথা বলেন না কেন? আমার মতো রোগীর জন্য জায়গা কি স্ত্রীর বিছানা না দাদার কবরের পাশে? যেই রোগীকে সার্জারি ছাড়া কোনো উপায় নাই, এই রোগী যেমন বাঁচতে চাইলে তার জন্য ডাক্তারই লাগবে, অন্য কাউকে দিয়ে কাজ হবে না। এ যদি ডাক্তারকে ঘৃণা করে, ওর যেমন মৃত্যু নিশ্চিত। আমি আল্লাহ পেতে চাইলে, জান্নাতে যেতে চাইলে আমাকে কোরআন লাগবে, সুন্নত লাগবে। কোরআন আর সুন্নত অন্য কোথাও পাওয়া যায় না, আলেমের কাছে পাওয়া যায়। এখন আলেমকে দেখলেই যদি আমার ঘৃণা পায়, তাহলে আমার ঠিকানা কোথায়? যোগ বিয়োগের জিম্মাদারি মুসলিম উম্মার জিম্মাতে দিয়ে দিলাম। একটা মজার কথা বলে আমি শেষ করে দিচ্ছি। বুঝেছেন তো মুসলিম উম্মাদের ইসলামী জীবনে উলামায়ে কেরামের প্রয়োজনীয়তা? বুঝে ফেলেছেন তো? আলহামদুলিল্লাহ। এখন আমি বলতে চাই, তামাম দুনিয়াতেই ষড়যন্ত্র চলতেছে উলামায়ে কেরামের বিরুদ্ধে, তামাম দুনিয়াতেই ষড়যন্ত্র চলতেছে। তবে স্পষ্ট একটা বার্তা মুসলিম উম্মার কাছে পৌঁছে দিয়ে গেলাম, উলামায়ে কেরাম থেকে সাধারণ মুসলমানদেরকে পৃথক করলে উলামায়ে কেরামের কিছু হবে না, কচুও হবে না। চ্যালেঞ্জ করে বললাম, সাধারণ মুসলমানদেরকে আলেম থেকে দূরে সরায় দিলে উলামায়ে কেরামের কিছু হবে না, কচুও হবে না। তবে মুসলিম উম্মাহ এমন বেশি ক্ষতিতে পড়বে, যা দুনিয়াতে এবং আখিরাতে শোধরানোর কোনো সুযোগ থাকবে না। উলামায়ে কেরামের বিরুদ্ধে দুনিয়ার সব মানুষ যদি এক প্ল্যাটফর্মে জমা হয়, তাতে কিছুই আসে যায় না। দুশ্মন চেয়ে কুনাচ্চু মেহেরবান বাসার দোস্ত। একটা ঘটনা বলে আপনাদেরকে বয়ান শেষ করে দিচ্ছি। আমার বাড়ি সিরাজগঞ্জ, আমার নির্বাচনী এরিয়ার নাম রায়গঞ্জ, সলঙ্গা এবং তারাস। এই 3 থানা মিলে হলো এমপি নির্বাচন হয়। একজন এমপি ছিলেন, আগে মারা গেছেন, ইসহাক হোসেন তালুকদার। উনি 1.5 টার্ম ছিলেন, তারও আগে একবার ছিলেন, অনেক আগে। উনি ইন্তেকালের পরে এক দল থেকে 17 জন নমিনেশনের প্রত্যাশী হল। আমরা যেহেতু বয়ান করি, বাড়িতে কম থাকা হয়, যাই 3টার সময়, রাত 4টার সময়, আবার ফজরের পরে ঘুমায়া 4টা খানা খেয়ে গাড়ির ভিতরে উঠে আবার চলে আসি, যার কারণে এলাকার মানুষের সাথে দেখা হয় না। হঠাৎ করে যদি রাস্তায় কখনো কেউ দেখতে পায়, যেই 17 জন নমিনেশনের প্রত্যাশী ছিল, এদের অর্ধেকগুলার বয়স আমার চাইতে কম অথবা আমার মতো, ছোটবেলায় একসঙ্গে খেলাধুলা, আমার মামাতো ভাইও একটা ছিল মনোনয়ন প্রত্যাশী। তো রাস্তায় যার সাথে দেখা হইতো সেই গাড়ি দাঁড় করা, ভাই ভাই ভাই, দোস্ত, হুজুর, এই কথা বলে দোয়া করেন, আমি কিন্তু নমিনেশনের প্রত্যাশী। তো আমি জিজ্ঞেস করতাম কি হাল হাকিকত? খুব ভালো। একটার অবস্থা তো এত জটিল, একদিন তার শোডাউন। আমাদের দেশের লোকেরা নির্বাচনের আগে অনেক ডাউন টাউন করে না? আমাদের দেশে কত ডাউন হয়, শোডাউন, লকডাউন, আপডাউন হয় না? এগুলো আমাদের দেশে অনেক ডাউন হয়। ও একটা ডাউন করছে উনি, আমার মামাতো ভাই, দূর সম্পর্কে মামাতো ভাই, ও তো শোডাউন করছে, লকডাউন করে নাই। শোডাউনটা এত লম্বা, তাও 4-5 কিলোমিটার, শুধু হুন। ওর শোডাউনের উত্তাপে জমিনের ধুলাগুলা আসমানে উঠে গেছে। এত বিশাল শোডাউন। শোডাউনের ভাবটা দেখে মনে করলাম যে নির্বাচনের আগেই ও এমপি হয়ে যাবে, মনে মনে ভাবলাম। কিছুদিন পরেই আমার আব্বা মারা গেলেন, নির্বাচনের আগেই মারা গেলে আব্বার জানাজা, আব্বা জান ছিলেন এলাকার ভিতরে সর্বজন শ্রদ্ধেয় বুজুর্গ আলেম, সাবেক মন্ত্রী, এমপি, বর্তমানে তখন তো মারাই গেছে। এমপি প্রত্যাশী যারা, মনোনয়ন প্রত্যাশী যারা, তারা সবাই আসছে। পরে মাদ্রাসার মোহতামিম সাহেব আমাকে বলতেছে যে, খতিব সাহেব, হুজুরের জানাজার আগে শুধু একজন মানুষ কথা বলে। আমি বললাম কে? তো বলতেছে যে সরকার যাকে নমিনেশন দিয়েছে সে। কে নমিনেশন পেয়েছে? তখন উনি বললেন, হয়তো রায়গঞ্জের লোক থাকলে আপনারা চিনবেন, গাজী মোহাম্মদ আমজাদ হোসেন মিলন, রায়গঞ্জ তারাসের এমপি ছিলেন, উনিও মারা গেছেন। ওনার নাম শুনে আমি অবাক হয়ে গেলাম। আরে, আমি তো এই আসনেরই একজন লোক, আমি তো ওনার নাম জীবনে শুনি নাই। উনি কি করে আবার মনোনয়ন পেয়ে গেলেন? উনি মার্কা পেয়ে গেলেন, প্রতীক পেয়ে গেলেন। আমার যোগ বিয়োগে ঢুকতেছে না।
পরে আমি জানাজার পরে একজনকে জিজ্ঞেস করলাম কি ব্যাপার, অমুক 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 অমুক, তার ভিতরে একজন কেন্দ্রীয় নেতা আছে, সেও পাইল না, ব্যাপারটা কি? তখন উনি উত্তর করলেন যে 17 জন মনোনয়ন প্রত্যাশী ছিল, সবাই শিশু ডাউন করেছে, কিন্তু ম্যাডাম ডেকেছে এর মধ্যে মাত্র 5 জনকে, আর 12 জন আগেই শেষ। 5 জনকে ডাকার পরে এদের সাথে মাননীয় প্রধানমন্ত্রীর কথা হয়েছে, একান্ত সাক্ষাৎ। সেই সাক্ষাতে উনি বেশ কিছু কোশ্চেন করেছেন। যতগুলি কথা হয়েছে এর ভিতরে গাজী ইমাম আমজাদ হোসেন মিলন একটা ওনার চয়েস হয়েছে, যার কারণে উনি পেয়ে গেছেন। খুব ভালো করে বুঝবেন, পেয়ে গেলেন কে? কেন্দ্রের সাথে যার সম্পর্ক সবচেয়ে গভীর, ওখান থেকে ঘোষণা এসেছে সেই এখন এমপি। তৃণমূল পর্যায়ে 5 কিলোমিটার লম্বা হাজার হাজার হুন্ডা দিয়ে শোডাউন করে জমিনের ধুলা আসমানে উঠাইয়া দিয়াও 4 পয়সার লাভ নাই, কারণ অঞ্চল দিয়ে কাজ হয় না, কেন্দ্র দখল করতে হয়। আমরাও বলতে চাই, তাম দুনিয়ার সকল মানুষ যদি উলামায়ে কেরামের বিরুদ্ধে অবস্থান নেয়, আলেমদের কিছুই হবে না, কচুও হবে না, কারণ মহাকেন্দ্র আসমান থেকে ঘোষণা এসেছে আলেমের পক্ষে। আলেমের পক্ষে কেন্দ্র থেকে কি ঘোষণা আসছে শুনে যান, না শুনে যাবেন? মহাকেন্দ্র থেকে আলেমের পক্ষে ঘোষণা কে দিয়েছে? আরো জোরে বলেন, কে দিয়েছে? এজন্য জমিনে এদের বিরুদ্ধে কথা বলে লাভ নাই, ও শোডাউন করে কোনো লাভ নাই, শুধু গরুর গোশত লস, পেট্রোল লস, টাকা পয়সা লস। মনোনয়ন তো কার? কেন্দ্রের সাথে সম্পর্ক আছে যার। উপর থেকে যখন মনোনয়ন ঘোষণা আসছে তার নামে এমপি উনি। দুনিয়াতে আলেমের বিরুদ্ধে অবস্থান যদি সব মানুষও দেয়, তাতে আলেমের কিছু হবে না, কচুও হবে না, বলছি না আমি? তার কারণ আসমানের মালিক ঘোষণা দিয়েছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। কি বললেন? তরজমা তো জীবনে অনেক শুনেছেন, আমার কাছ থেকে একটা তরজমা শুনেন। আল্লাহ তাআলা বলেন, হে পৃথিবীর মানুষ, তোমাদের মধ্যে যত মানুষ আছো তার মধ্যে সবচেয়ে প্রিয় দামি মানুষ হলো যারা ঈমানদার। তারা ঈমানদাররা কার কাছে দামি? ও যদি কালো হয়, ও যদি বেটে হয়, ও যদি স্টেটলেস হোমলেস ঘর বাড়ি ছাড়া হয়, তারপরে ওর দাম আল্লাহ পাকের কাছে বেশি। তবে ঈমানদারদেরকে আবার ডেকে বললেন, ওয়াল্লাযীনা উতুল ইলম দারাজাত। এই ঈমানদার তোমরা খেয়াল রেখো, তোমাদের ভিতরে আবার আমার কিছু ভিআইপিও আছে। সুবহানাল্লাহ বললেন না? যে ভিআইপি কেনা? আল্লাহ পাক বলেন, তোমাদের ভিতরে যারা উলামায়ে কেরাম তারা হলো আমি আল্লাহর নিকটে ভিআইপি। ভিআইপি হওয়ার তরজমা বুঝলেন কি? ভিআইপি হওয়ার তরজমা বুঝছেন? ভিআইপি হওয়ার তরজমা হলো আমি সরকারের একজন সাধারণ সমর্থক কর্মী। আমাকে যদি কেউ কখনো আঘাত করে, তাহলে আমি বিচার পেতে চাইলে আমাকে থানায় যেতে হবে, আমাকে নেতাদের পর্যন্ত জানাইতে হবে, এরপরে তারা আমার বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কিন্তু আমি যদি সরকারের একজন ভিআইপি পার্সন হই, আর আমি যদি কোথাও আক্রান্ত হই, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমাকে থানায় যেতে হবে না, থানায় আমার কাছে আসবে। বুঝে বলবেন? আমাকে থানায় যেতে হবে না, থানার অফিসার আমার কাছে আসবে। ব্যবস্থা কি আমাকে নিতে হবে, এরা সরকার নিজেই ব্যবস্থা নেবে? মুহতারাম হাজিরিন, সাধারণ কর্মী আর সমর্থক আক্রান্ত হলে বিচার পেতে চাইলে তাকে থানায় যেতে হয়, অফিসে যেতে হয়। ভিআইপি আক্রান্ত হলে থানার অফিস তার জন্য ব্যবস্থা গ্রহণ করে। এদেশের সাধারণ একজন মুমিন হলো আল্লাহ পাকের সাধারণ একজন সমর্থক, উলামায়ে কেরাম হলো আল্লাহর কাছে ভিআইপি। এরা আক্রান্ত হলে আসমান থেকে অ্যাকশন জমিনে নাজিল হয়। এই কথাটা মনে রাখবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।